আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিষয়টি যেটি শেয়ার করতে চাচ্ছি যে আপনারা হয়তো বুঝতে পারবেন যে আসলে বিষয়টা এভাবে হওয়া উচিত কিনা। আপনারা আমার সাথে একমত হবেন। আমি সবার বিষয়ে বলতে চাচ্ছি। তো এখন এই যে গ্রাম মহল্লায় প্রতি বাড়ি বাড়ি মসজিদ মসজিদ মহল্লা মহল্লার উদ্যোগে এখন সভা হচ্ছে। হ্যাঁ, এটাকে আসলে আপনারা কি দৃষ্টিভঙ্গিতে দেখছেন? আমি গত ২টা সভায় অংশগ্রহণ করি, একদম গভীর গ্রামের সভা। তো ওইখানে যাওয়ার পরে যে বিষয়টা দেখতে পাইলাম যে আসলে যে সবার যে খরচ সেটা তো অনেক বেশি। দূর দূরান্ত থেকে বক্তারা আসছেন, কিন্তু মানুষ নাই, অর্থাৎ শ্রোতার সংখ্যা খুবই কম। এর অন্যতম কারণ হচ্ছে সব শ্রোতারা হচ্ছে ভাইরাল বক্তা যারা আছেন তাদের জন্য, একেবারে গ্রাম পর্যন্ত প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত সবাই ভাইরাল বক্তার জন্য পাগল। আর এর বাহিরে যে বক্তারা ওয়াচ করছেন তাদের প্রতি আসলে শ্রোতাদের তেমন কোনো আগ্রহ নেই। দুটা সবাই আমি এমন দেখছি যে আপনারা হয়তো বা বিষয়টা কোনো সময় খেয়াল করছেন যে মাহফিল একেবারেই খালি, হাতে গোনা হয়তো 10, 15, 20 জন বসে আছে। তো এক বক্তা ওয়াচ করছেন, বাস উনি ওয়াচ করে শেষ করলেন। এরপর যখন আরেক বক্তা উঠছেন, উনি একটু কণ্ঠ দিয়ে ওয়াচ করছেন। হ্যাঁ, তো ওনার কণ্ঠ শুনে আশপাশে সবাই সেখানে জড়ো হয়ে গেছেন। তো উনি চলে গেছেন, বাস এরপরে আবার মানুষ চলে গেছেন, আবার মাহফিল খালি হয়ে গেছে। আবার একজন ওয়াচ করলেন, এরপরে আরেকজন কণ্ঠ সহকারে মানে কণ্ঠ দিয়ে ওয়াচ করবে এরকম আয়োজন আসলে পরে আবার লোক সংখ্যা হয়ে গেল। তো যাই হোক, এই যে মানুষের মধ্যে মাহফিলের প্রতি একটা আগ্রহ কমে আসছে, অনাগ্রহতা সৃষ্টি হচ্ছে, মাহফিলগুলোতে যে এভাবে মানে উপস্থিতির সংখ্যা একেবারে কমে যাচ্ছে, বা এখন যে মাহফিলগুলো হচ্ছে যত্রতত্র মাহফিলগুলো হচ্ছে, এভাবে আপনার অভিমত কি? হ্যাঁ, আমি গতকালকে এই 2টা মাহফিলে অংশগ্রহণ করার পর অনেক কিছু ভাবছি যে আসলে এইভাবে এত মাহফিলের কি প্রয়োজন, আবার ভাবছি যে না, এত মাহফিলের প্রয়োজনীয়তা আছে। এগুলো হয়তো অনেক খারাপ কাজকে প্রতিহত করে। যুব সমাজরা এগুলো নিয়ে ব্যস্ত থাকায় মাহফিল আয়োজন তারা প্রতি বছর করে, হয়তোবা এটার জন্য তারা গান বাদ্যের যে আয়োজন ওটার প্রতি তারা যায় না, বা পরিসংখ্যানটা আরো কয়েক বছর আগে যেভাবে গান বাদ্য হইতো ওটা কমে আসছে, ওইটা হয়তো সবার একটা কারণ। তো আসলে এখন যে মানে ব্যাপক হারে সভা হচ্ছে, ওই ব্যাপারে আপনার অভিমত কি? হ্যাঁ, এটা কি আসলে উপকারী নাকি অনুপকারী? আশা করি বিষয়টি জানাবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।